আজকে আমি পরীর গল্প 14 নম্বর বলবো আমার বাস্তব ঘটনা এবং কি কিছু ভাই এবং কি প্রিয় বোন আছে আমাকে জিজ্ঞাসা করে বলে আপনার সাথে এখন আছে কি না রাস্তাঘাটে এবং কি মেসেঞ্জারের মাধ্যমে ফোন দিয়ে বলে। আমি বললাম এখন তো আমার বাস্তব নাই, আমি যে কাহিনী বলি আমার বয়স যখন 15 বছর ছিল ওই টাইমের ঘটনা আমি বলি। তারপরে দিয়া যায় মানে বলল আপনাকে নতুন বাড়িতে নাকি আজব কিছু শুনতে পাই আজব কিছু শুনতে পাই সব কিছুই, কিন্তু ওরা আমার ক্ষতি করে নাই, কিন্তু অগর সাথে আমার সম্পর্ক নাই, আমিও অগরে ক্ষতি করব না, আমার ইচ্ছেও নাই। ওরা ওর ভাবে চলুক আর আমি আমাদের ভাবে চলি, কিন্তু আমাদের বাড়িটা চারপাশে বন করা আছে, কিন্তু ওরা কিন্তু খারাপ কিছু আমাদের সাথে ঘটায় নাই, আমরাও ওর সাথে কিন্তু খারাপ ব্যবহার করব না। যাই হোক, আমি যে ঘটনার মাধ্যমে যাইতে চাই যে আমি যদি চাইতাম ওই টাইমে ওর কাছ থেকে অনেক কিছু পাইতাম এবং কি টাকা পয়সা, কিন্তু ওই টাইমে আমাদের কিন্তু অভাব ছিল না, আমি চাওয়ার মতো এরকম আমার মন মানসিকতা ছিল না। এখনের মতো যদি আমার অভাব থাকতো তাহলে অনেক কিছুই চাইতাম। যাই হোক, তো রাত্র 12টা বাজে, আমি আমার আগলা ঘরে শুয়ে রয়েছি একা। ওই আইসা হালকা গুঁড়ামাটি দেয়, এটাতে একবার দেয়, দুইবার দেয়, তিনবারের সময় হয় আমার পাশে আইসা বসে, আমার মাথার মধ্যে হাত বুলায়। আমি তো একবার দুইবারের সময় জাগ্রত হয়ে যাই, হাত বুলায়। পরে চাইলাম আমি কীরকম আমার আদর করে, হয় আমার মাথার মধ্যে হাত বুলাইয়া আমার পাশে বৈশা হয় আমাকে দুইটা আদর দেয়। দেওয়ার পরে আমি ওর টান দিয়ে আমি ওর প্রতিও একটু আকর্ষণীয় যাই, ওকেও আমি দুইটা আদর দিই বুকে জড়াইয়া। তারপরে তা বললো আমি তোমারকে নিয়ে পরিস্থানে যাব ঘুরতে, তুমি যাইবা কিনা, তুমি রাজি আছো কিনা। আমি বললাম তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, অনেক অনেক ভালো লাগছে তোমার ব্যবহার দেখা, কিন্তু তোমার কিছু বান্ধবী আছে আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে। ও বলল তোমার সাথে একটু দুষ্টামি করে, তুমি কিছু নিও না, যেহেতু আমার বান্ধবী তাগরও আমি ছাড়তে পারবো না, তারা আমার অনেক ভালো বান্ধবী, তারা অনেক আমার খেয়াল রাখে, কিন্তু তোমাকে ক্ষতি করব না তারা বলছে। তো বললাম ঠিক আছে চলো। তো বললো তুমি চোখটি বন্ধ করো, তোমাকে নিয়ে ঘুরতে যাই। তো আমি চোখটি বন্ধ করলাম, অগপরিস্থানে নিয়ে চলে যায়। নেওয়ার পরে যে তাগো একটা নদী আছে, এই নদীর পাড়ে তা নিয়ে নিল। যে আমি চোখটি খুললাম, দেখলাম তাগো দৃশ্য আমাদের যে পাশাপাশি রাষ্ট্র ইন্ডিয়ার এবং কি কাশ্মীর আছে, কাশ্মীরের থেকে অনেক সুন্দর দৃশ্য, তাগো বাড়িঘর অনেকই সুন্দর উন্নত। আমি বললাম তোমরা যে পরিস্থান অনেক সুন্দর, তোমরা কেন আমাদের দেশে যাও। বলল তোমাদের দেশে আমরা ঘোরার জন্য যাই। আর আমি বললাম যে তোমার পাশাপাশি অনেক দেখি সামনে অনেক অনেক সুন্দর তাগো জিন এবং কি পরি, অনেক সুন্দর এলাকার দিয়া ঘুরতে ঘুরতে গেলাম। যাওয়ার পরে বলল সবার মনে তো আর সবার কাছ থেকে ভালো লাগে না। আমি বললাম আমি একটা বোট বাগানের মতো ছোট্ট, আর তঙ্গ দেশের মাধ্যমে কত লম্বা লম্বা এবং কি কত সুন্দর সুন্দর মানুষ, পরি এবং জিন এবং কি পরীরা অনেক সুন্দর। বলল তুমি এত কিছু বইলে লাভ নাই, যার কাছে যারে ভালো লাগে তাকে অনেকেই ভালোবাসে, কিন্তু আমি পুরাপুরি ওই টাইমে প্রেম ভালোবাসা বুঝতাম না, হয় আস্তে আস্তে আমাকে শিখাইলো। তারপরে বললো আর চলো আমাদের বাড়ি পাশাপাশি আছে, তোমাকে বাড়ির আড়ালে রাখবো এবং কি
তোমাকে যেহেতু আমি নিয়ে আসছি আমার বাড়িতে, আমি তোমাকে আজকে না খাওয়াই আমি দিব না। তারপরে দেয়া আমারে বসাইলো এক জায়গায়, সেফ জায়গায়, বললো এই জায়গার মাধ্যমে কেউ নাই, তোমার দেখবো না, আমি সিস্টেম করে দিয়ে গেছি। এরপর দা গেল ওর ঘরের থেকে কিছু ফল ফ্রুট আনলো এবং কি কিছু মিষ্টি আনলো। ওরা খায়, সব ধরনেরই খানা খায়। আমরা ভাবতাম ওরা খালি মিষ্টি খায়, কিন্তু মিষ্টি খায় না, অনেক ধরনের খাবার খায়। কিছু আঙ্গুর, কিছু অনেক ধরনের ফল ফাকড়া আনলো, আমারে খাওয়াইলো এবং কি আমি ওরে খাওয়াইলাম। যাই হোক, ওই বললো যে তোমারে ঘোরার জন্য আনছি, দৃশ্যটি ভালো লাগছে কিনা। আমি বললাম অনেক অনেকই সুন্দর, কিন্তু আমার দেহের চাইরা আমি তোমার কাছে একবারের জন্য আসবো না। কে রে, আমার ভাই বোন আছে এবং কি মা বাবা আছে, তারা ঘরে কেডায় চাইবো, কেডায় দেখভাল করব। বললো ঠিক আছে, তোমার বিরুদ্ধে আমি কোনোদিন যাবো না। যদি আমার যে প্রেম প্রীতি আমার কুরবানি দিতেই হয়, তারপর তো তোমার বিরুদ্ধে আমি যাবো না। আমি বললাম ঠিক আছে, তোমার কথা ভালো লাগছে এবং কি তোমার সব কিছু ভালো লাগে দেখে আমি আর তোমার সাথে আসি, এবং কি তুমি যেন যাওয়ার জন্য বলো আমি যাই। তারপরে বললো, আমি বললাম রাত তো অনেক হয়েছে, তুমি আমাকে নিয়ে চলো। তারপরে বললো তুমি আমারে এই শক্ত করে বুকের মধ্যে ধরো এবং কি আমি তোমাকে আজকে উড়ে নিয়ে যাইব, কিন্তু তোমাকে কেউ দেখতে পারবো না। তারপর তো আমি বললাম তা তো ভালোই হয়। তো আমি ওর পিঠের মধ্যে আমি দোনো হাতে ধরলাম, বুকের মধ্যে জড়াইয়া, এরপরে দিয়া আমার মাথাটা ওর গলার মধ্যে দিয়া বালা করে ধরলাম। হয় আমাকে নিয়ে আমার যে ঘর, এই ঘরের মধ্যে নিয়ে আসলো। তারপর তা সুন্দরভাবে শোয়া আমারে দুইটা আদর দিল। আর আমি দুইটা দিলাম, আর বুকের উপর মাথাটা রেখে আমি শুয়ে গল্প করতেছি। তারপরে দেওয়া আমার মাথাটা বানাই দিল। এরপর আস্তে আস্তে আমার ঘুম আইসা পড়লো। আমি যদি আবার সময় পাই, কোনো সময় আবার বলবো ঘটনা, আপনারা শুনবেন।